তোরা তোদের বাপ আর মায়ের সেবা যত্ন কর। তোদের মা তোদের বড় কষ্ট করে গর্ভে ধারণ করেছে, দুনিয়ার মুখটা বড় কষ্ট করে দেখিয়েছে। সন্তান তুমি যত বড় আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর হও না কেন, ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত, হে ছেলে মেয়েরা, তোমাদের জান্নাত হলো তোমাদের বাপ আর মায়ের পায়ের তলায়। তাও বাপের সেবা করো, মার সেবা করো। বাপের দেখে না, মা দেখে না, শ্বশুর শাশুড়ির সেবা করে, নিজের বাপকে আব্বা জান বলে না, আর পীর সাহেবকে আব্বা হুজুর বলে, আব্বা হুজুর, আব্বা হুজুর করে আব্বা জান করে। জন্মদাতা বাপকে বাপ বলা শেখো। নিজের বাপের পরিচয় ভুলে যায়। অনেক ছেলে এখানে আছে বাপের পরিচয়কে, বাপকে আব্বা জান বলতে লজ্জা লাগে, আর শ্বশুরকে দেখবেন ঘন ঘন পায়ে কদম মুসি করছে। খবরদার নয় বাপ। আমি এটা বলতে চাইনি আপনি কাল থেকে শ্বশুরের প্রতি অনিয়া ব্যবহার করবেন না, এটা বলতে চাইনি। আপনি আপনার বাপের সেবা করুন, মায়ের সেবা করুন। মনে রাখবেন, হাদিস আমার বাবার কথা নয়। আন উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুইলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, বাম্মার প্রতি ছেলে মেয়ের দায়িত্ব কতটুকু বলুন। নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমাদের বাপ আর মা হলো তোমাদের জন্য জাহান্নাম, তোমাদের বাপ আর মা হলো তোমাদের জন্য জান্নাত। জোরে বলুন। আরেকটা হাদিস, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা জাআ রাজুলুন ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী উরিদুল জিহাদ ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবীর কাছে একজন যুবক ছেলে এসে বলছেন, হুজুর আমি যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই। নবীজি বললেন, ক্বালা হাইয়ুন আবুয়াকা, তোমার বাম্মা জীবিত আছে? ছেলেটি বললেন, ক্বালা নাম, জি হ্যাঁ। নবী বললেন, ক্বালা ফাবিহিমা ফাজাই, চলে যাও, বাম্মার সেবা যত্ন করো, তোমার বাম্মা যদি খুশি হয়ে যায় তুমি শহীদের মর্যাদা পেয়ে যাবে। কোথায় আছেন আপনি? আপনি কোথায় আছেন? বাপকে কষ্ট দিয়েছেন, মাকে কষ্ট দিয়েছেন, আর মনে করেছেন ভালো হয়ে গেছেন। এত সহজ জিনিস নয়। দাঁড়ান না, দাঁড়ান, একটু দাঁড়ান, ধৈর্যের পরিচয় দিন। কিয়ামতের মাঠে আপনাকে আমাকে 10 রকম প্রশ্ন করা হবে, 10 রকমের প্রশ্ন করা হবে। আমি যদি ভুলে যাই বাবা একটু খেয়াল করিয়ে দেবেন তো, যে 10 রকমের প্রশ্ন করা হবে কিয়ামতের মাঠে একজন পুরুষকে। একটু ধৈর্যের পরিচয় দিন, আমি যদি ভুলে যাই বাবা খেয়াল করিয়ে দেবেন আমাকে একটু। চলো, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শুনে নিন, যাদের বাম্মা মারা গেছে তারা এখন কি করবেন? আপনাদের তো বাম্মা মারা গেছে, আপনি কি করবেন? রাসূল বলছেন, মান যারা কবর আবাওয়াইহি আও আহাদিহিমা ফি কুল্লি জুমআতিন গুফিরা লাহু ওয়া কুতিবা লাহু বারাআ। জুম্মার দিনে যদি কোনো ছেলে তার বাপ আর মায়ের কবরটা জিয়ারত করে, ওই ছেলের দোয়ার ওসিলায় বাম্মার কবরটাকে আল্লাহ পাক আলোয় আলোকিত করে দেয়। সত্যি কথা বলবেন, জুম্মার দিনে বাপের কবর জিয়ারত করেন? বছরে একবার করে শবে বরাতের রাতে, তাও আবার বাপের কবরে গরু পায়খানা পিচ্ছে। রাগ করবেন না বাপ। যদি বললেন, হুজুর আপনি আপনার বাম্মার কবরটা কেমন রেখেছেন, কোনোদিন যদি সময় পান আমাকে না যাইনে গিয়ে দেখে আসবেন কিভাবে রেখেছি। যদি মনে হয় তাহলে আপনি আপনার বাম্মার কবরটাকে ওইভাবে রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ। যদি বলেন, হুজুর আপনি আপনার বাম্মার নামে ফকির খাওয়ান, হ্যাঁ বাবা খাওয়াই, প্রতি বৃহস্পতিবার 4টা করে ফকির আমার বাড়িতে খায়। আজ বৃহস্পতিবার খেয়েছে। এখন আমার ফকিরা খুব স্ট্যান্ডার্ড জানেন। আজকে সকালে ফজরের নামাজ পড়ে আমি বাজার করতে গিয়েছি, একটা ফকির খায় গরুর গোস্ত, একজন খায় মুরগির গোস্ত, একজন খায় মাছ। স্ট্যান্ডার্ড ফকির কারে বলে বুঝতে পারছেন? তা আমি আমার একটা ছাত্রকে ফোন করে বলছি, স্ট্যান্ডার্ড ফকির, এখন আর কিছু করার নেই। বাপেরা বাম্মার নামে খুব গরিবকে খাওয়াবেন, ফকির খাওয়াবেন, আল্লাহ নেকি দেবে। বলে গেলাম আজকে। চলুন, আল্লাহর আলোচনা করতে গেলেই বাম্মার আলোচনা আসবে। আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন বাম্মার মাধ্যমে, সুতরাং আল্লাহর আলোচনা করলেই বাম্মার আলোচনা আসবে। আমরা তো বুঝি না, আমরা খালি নিজেদের মধ্যে মারামারি করতেই ব্যস্ত। বাপ, আমি আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, এগুলো মাথায় রাখুন। এখন আমাদের আলোচনা চলছে কার? জোরে বলুন, আল্লাহ। এরপরে আসছি, আপনারা আল্লাহকে মানেন? আরে ভাই বলুন না, কি দেখে মানেন? হয়ে গেল, শুনে নিন। আমাকে আমার জীবনে এরকম একটা প্রশ্ন করেছিল, আপনারা যদি ইউটিউবে শুনে থাকবেন, এরকম একটা প্রশ্ন আমার জীবনে একজন করেছিলেন, তুষার কুমার সেন, একজন অ্যাডভোকেট, যে আপনি আল্লাহকে মানেন কি দেখে। তা আমি ওনাকে উত্তর দিয়েছিলাম, যে শর্টে বলছি, শর্টে বোঝার জন্য ওনাকে আমি উত্তর দিয়েছিলাম, প্লেন থেকে নেমে 1 টাকার একটা কয়েন নিয়ে বলেছিলাম, 1 টাকার কয়েনটা যে ডাইস থেকে বের হয়েছে, ওই ডাইস থেকে 2 টাকার কয়েন বেরোবে? তো বলছে, এটা ইট ইজ ভেরি ইম্পসিবল ম্যাটার, অসম্ভব ব্যাপার। তা আমি বললাম, শুনুন। বলছে, এর মধ্যে আল্লাহ মানার কি যুক্তি? আমি বললাম, স্যার শুনুন, 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের হবে না, এটা স্বাভাবিক।
মনে রাখবেন আমার আল্লাহ কত বড় সৃষ্টিকর্তা, চিন্তা করুন একবার, দেখুন এই পৃথিবীর শ্রেষ্ঠ বৈজ্ঞানিকের নাম শুনুন, সৃষ্টিকর্তা আল্লাহ। আল্লাহ বলছেন বান্দা 1 টাকার কয়েনের ডাইস থেকে 2 টাকার কয়েন বের করার ক্ষমতা তোর নেই, তোর বাবার নেই, আর আমি আল্লাহ কত বড় বৈজ্ঞানিক একবার চিন্তা করে দেখ, তোর একটা বাপ একটা মা থেকে 5টা ভাই বোন হলি 5টা 5 রকম দেখতে। ومن آياته خلق السماوات والأرض واختلاف ألسنتكم وألوانكم। আল্লাহ পাক কোরআনে জানিয়ে দিলেন, ওরে দুনিয়ার মানুষ, শাহপুরের মানুষ, তোরা কেন আমাকে আল্লাহ বলে মানবি? তোরা কেন আমাকে মসজিদে এসে সেজদা দিবি? কেন তোরা সাজদা দিবি? একবার চিন্তা করে দেখ, তোদের মায়ের পেটের ভিতর থেকে তোদেরকে আমি আল্লাহ পৃথিবীর মুখ দেখিয়েছি কিভাবে, একবার লক্ষ্য করে দেখে। তোরা একটা মা একটা বাপ থেকে 5টা ভাই বোন হলি 5টা 5 রকম দেখতে। এইগুলো দেখ আর একবার আল্লাহ আল্লাহ বলে ডাক। আমার বাপেরা ভাবো, এরপরে আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীতে আল্লাহকে কেন, আপনি একজন যদি অমুসলিম ভাই আপনাকে প্রশ্ন করেন আপনি কেন আল্লাহর ইবাদত করবেন, আপনি কি জানেন আল্লাহ আপনার পিছনে প্রতিদিন 18 লক্ষ টাকা খরচা করে? কত 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 শুনে নিন, সারাদিনে আপনি যে অক্সিজেনটা নেন, ওই অক্সিজেন যদি আপনি বাইরে থেকে নিতে যান, বাইরে থেকে নিতে গেলে 24 ঘন্টায় 18 লক্ষ টাকা লাগে। আল্লাহ বলছে বান্দা শোন, আমার দেওয়া পৃথিবীতে 18 লক্ষ টাকা অক্সিজেন তোকে ফিরি ফিরি দিই, তুই একবারও আমাকে আল্লাহ বলে ডাকলিনি, একবারও আমাকে সাজদা দিলিনি, বিপদে পড়লি আমাকে ডাকলি, আর বিপদ থেকে উদ্ধার হয়ে গেলি আমাকে ভুলে গেলি। ঠিক না বে ঠিক? কোরআনে আল্লাহ বলছেন, আমি বলিনি, আল্লাহ বলছেন কোরআনে। আচ্ছা আপনারা দেখেন নদী পার হয়ে এলাম, আপনারা নদীতে নৌকায় পার হয়েছেন কোনো সময়? হ্যাঁ শুনে নিন, নদীর মাঝখানে নৌকাটা গিয়ে যদি একবার টলমল করে আপনারা কিরকম করেন? ভয় লাগে না? আল্লাহ কি বলছে দেখি, ফাইদা রাকিবু ফিল ফুলকি দা'াবুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি ইযা হুম ইউশরিকুন। 21 নম্বর পারার একেবারে 3 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন, সূরার নাম সূরা আনকাবুতের মধ্যে আল্লাহ বললেন, বান্দা যখন নৌকায় করে নদী পার হতে যায়, নদীর মাঝখানে যখন নৌকাটা একবার টলমল করে, ওরা তখন প্রত্যেকেই মরণের ভয়ে আল্লাহ আল্লাহ বলে চিৎকার করে। আল্লাহ বলে আমার নাম রহমান, আমার নাম রহিম, তোদের কান্না সহ্য করতে পারি না। ফালাম্মা নাজ্জাহুম ইলাল বাররি, যখন ফেরেশতার মাধ্যমে তোদের ডাঙায় তুলে দিই, তোরা এত বড় মুনাফিক বদমাইশ, যেই ডাঙায় উঠে গেলি ইজা হুম ইউশরিকুন, আমার সঙ্গে শিরক করিস আর বলিস মাঝি ভালো ছিল বলে বেঁচে গেছি। ঠিক না বেটি? আশ্চর্য আমার বাপেরা, এগুলো বাড়ি থেকে ভাববেন, আল্লাহর প্রতি বিশ্বাস রাখুন 100%। আল্লাহ বলে বান্দা শোন, এই পৃথিবীর জমিনে যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে করবি না। ইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। 4 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরানের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, বান্দা তুই যখন কোনো কাজ করতে যাবি, পৃথিবীর কোনো ব্যক্তি বস্তুর উপরে ভরসা করে কাজে নামবি না, একমাত্র আল্লাহর উপরে ভরসা করে কাজে নামবি। যারা আল্লাহর উপরে ভরসা করে কাজে নামে, আমি আল্লাহ তাদের অত্যন্ত ভালোবাসি। ও আমার জলসা কমিটির ভাইরা, জলসা দেবেন কোনো ব্যক্তির উপরে ভরসা করে নয়, জলসা হবে একমাত্র আল্লাহর উপরে ভরসা করে। জোরে বলুন। আমার বাপেরা, এতক্ষণ আমি আপনাদেরকে আল্লাহ সম্পর্কে ধারণা দিয়েছি আধা ঘন্টা, বেশি নয়, 35-40 মিনিট আল্লাহ সম্পর্কে বলেছি, আর নয়। এবার আসছি আল্লাহর পরে, কেন অনেকগুলো পাঠ আছে, মনে আছে না ভুলে গেছেন? আল্লাহর পরে স্থানগুলো কাদের বলেছি? নবী। চলুন, নবীদের পরিচয় কটা বলেছি? কটা কটা কটা? 3টে। কি কি শুনে নিন। 1 নম্বর, যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে। 2 নম্বর, যিনি নবী হবেন তার উপর আল্লাহর তরফ থেকে ওহী নাযিল হতে হবে। 3 নম্বর, যিনি নবী হবেন তার দ্বারাই অলৌকিক ঘটনা ঘটতে হবে, একটা হোক বা 50টা হোক। পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাহ পাক 1 থেকে 50টার ভিতরে মুআজিজা দিয়েছেন, কিন্তু আমার নবী বিশ্ব নবী কুল কায়নাতের রাসূল রাহমাতুল লিল আলামিন মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার মাধ্যমে আল্লাহ পাক পৃথিবীতে 1000-এরও বেশি মুআজিজা দিয়েছেন। জোরে বলুন। কটা জানেন?
আজকের গোটা কথা বলবো, চিন্তা নেই। চলুন এখন আমাদের নবীর পরিচয়টা তো জেনে নিতে হবে নাকি? আরে ভাই বলুন না। আচ্ছা আগে নবীর পরিচয়টা জেনে নিই। আমাদের নবীর নাম কি? নবী কোন বংশে জন্মগ্রহণ করেছেন বাবা? জোরে বলুন। কুরাইশ। কুরাইশটা কে? কার নাম কুরাইশ? শুনে নিন, ভালো করে শুনে নিন, সুবহানাল্লাহ জোরে বলতে হবে, পারবেন তো? চলো, কোন বংশ বললেন? কুরাইশ। মুহাম্মাদের বাপের নাম আব্দুল্লাহ, আব্দুল্লাহর বাপের নাম আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বাপের নাম আব্দে মান্নাফ, আব্দে মান্নাফের বাপের নাম হাসেম, হাসেমের বাপের নাম কুসাই, কুসাইয়ের বাপের নাম কিলাব, কিলাবের বাপের নাম মুররা, মুরার বাপের নাম লুবাই, লুবাইয়ের বাপের নাম কাব, কাবের বাপের নাম গালিব, গালিবের বাপের নাম ফিগির, ফিগির থেকে কুরাইশ বংশ এসেছে। নবীর বাপের নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম হলো আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম হলো বারিরা বা বাররা, নবীর দুধমার নাম হলো হালিমা, নবীর দুধ বাপের নাম হলো হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, নবীর বাপের নাম আব্দুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আব্দুল্লাহ, দুজন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট, 29শে আগস্ট ইংরাজি মাস ছিল, 29শে আগস্ট 570 খ্রিস্টাব্দের 29শে আগস্ট আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস, 12 তারিখ মতান্তরী 9 তারিখ সোমবার শবে সাদেকের সময় আরবের মক্কা নগরী কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। আপনি তো নবীর কিছুই জানেন না। আমার বাপেরা নবী দিবস করছেন আর নবী সম্পর্কে জানবেন না, এটা তো খুব মানে ঠিক মানা যায় না। চলে, নবীর কটা চাচা বললাম বাবা? 9টা চাচা, বাপেরা 10 ভাই। শোনেন কে কে। বড় চাচার নাম হারেস, কি বললাম? হারেস, জুবায়ের, মুকাইম, ফাইদাক, জাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ হলো আব্দুল্লাহ। নবীর 7টা ছেলে মেয়ে, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম হলো কাসেম, কি বললাম? তারপরের ছেলেটার নাম হলো তাহের বা তৈয়ব, কেউ বলেছে আব্দুল্লাহ। আর ছোট ছেলেটার নাম হলো ইব্রাহিম। 4টে কন্যা সন্তান, বড় মেয়েটার নাম হলো জাইনাব, রুকাইয়া, উম্মে কুলসুম। ছোট মেয়েটার নাম হলো ফতেমা, যার সঙ্গে নবীজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবাহ দিয়েছিলেন। এখন একটি প্রশ্ন, আল্লাহ রসুল কেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করতে গেলেন? আরবে কি ছেলে খুব কম ছিল? না, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কোটিপতি লোক ছিলেন? তাও ছিলেন না। তাহলে জামাই করতে গেলেন কেন? আপনি লাস্টে বলবেন আল্লাহর হুকুম, ওটা তো সকলের শেষে। বুঝতে পারছেন না কথা আমার ওয়াজ? শুনে নিন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেক গুণ দান করেছিলেন। তার মধ্যে থেকে 2টো গুণ আপনাদের বলছি, এখান থেকে শিক্ষা নিয়ে নিন, এখান থেকে শিক্ষা নিয়ে নিন। এই যুবক ছেলেরা, যুবক ছেলেরা ভালো করে শুনে নাও বাবা, যারা এখনো বিয়ে শাদী করোনি আর যারা বিয়ে শাদী করেছে একটু সংশোধন করে নাও। এই এদিকে বাচ্চারা আছে না, এদিকে সরিয়ে দেন তো। হ্যাঁ, আমার বাপেরা শুনে নি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামাই করলেন, এখান থেকে শিক্ষা নিয়ে নিন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে আল্লাহ পাক অনেকগুলো গুণ দান করেছিলেন, তার মধ্যে থেকে 2টো গুণ আপনাদের বলছি, শুনে নিন। এখান থেকে শিক্ষা নিন কোন ছেলেকে জামাই করবেন। মা বোনেদের বলে যাচ্ছি, যাই তাই ছেলেকে জামাই করবেন না। খালি একলা বাপের একটা ছেলে থেকে ছুটবেন না, সব একলা বাপের একটা ছেলে সমান নয়। আর কোন মেয়েকে বৌমা করবেন, খালি সাদা চামড়া দেখে আর বৌমা করতে ছুটবেন, ফেসে যাবেন। সব সাদা চামড়ার মেয়ে ভালো নয়। কোন মেয়েকে বৌমা করবেন, এই কোরআনে লেখা আছে যে মেয়ের মধ্যে 6টা গুণ আছে। যে মেয়ের মধ্যে 6টা গুণ পাবে ওই মেয়েকে বৌমা করবেন। আর কোন ছেলেকে জামাই করবেন, যে ছেলের মধ্যে কমসে কম 2টো গুণ পাবেন।
আগে ছেলেদেরটা বলে দিই, শুনে নিন ছেলেদের দুটো গুণ কি কি। এক নাম্বার, ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবে। সৎ কাকে বলে? বক্তব্যের শুরুতেই বলেছিলাম, মনে আছে? দুই ঠোঁটের মাঝখানে, দুই রানের বীজখানে। বাড়ি থেকে ভাববেন, আপনারা মেয়ে দেখতে গেলে, ছেলের বিয়ে দিতে গেলে মেয়ে কটা প্রেম করেছে দেখেন, আর ছেলে কটা মেয়ে নষ্ট করেছে এটা দেখেন না কেন? ও, এইটার বেলা দোষ না। চলুন, এক নাম্বার ছেলেটি সৎ ছেলে কিনা খবর নেবেন। দুই নাম্বার, ছেলেটি কর্মী কিনা খবর নেবে। কর্মী ভাষাটা বোঝেন? কর্মী, কর্মী মানে পরিশ্রম করে, কি বলেন আপনারা? খাটে, খাটে, উড়ে নয়। রাতে ঘুমানোর সময় বাপেরা